শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা একটা 4 টেস্টার একটা এমপ্লিফায়ার বানাইছি। তো এখানে আমরা এমপ্লিফায়ারটা বানাইছি, এই যে আমাদের যে ট্রান্সফরমারটা দেওয়া আছে এটা 35 035, এটা আমরা নিজেরা তামার তার দিয়ে বানাইছি। তো এটার সাউন্ড কোয়ালিটি এবং এই যে 4টা ক্যাপাসিটর দিছি 4750, 4টা ক্যাপাসিটর দিছি। আমরা যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করছি ট্রানজিস্টরগুলো অরিজিনাল ট্রানজিস্টরগুলো ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করছি। আমরা যে হেক্সিনটা দিছি হেক্সিনটা পুরো হাই হেক্সিন দিছি, এল হেক্সিন হাইটা দিছি। আমরা এখানে 3 ভলিউমের সার্কিট দিয়ে ইয়াটা রেডি করছি। তো মোটামুটি আল্লাহর রহমতে এটার সাউন্ডটা অনেক ভালো, মানে এই ছোটোর ভিতরে বানাইছি। তো তো এটার মতন সাউন্ড কোয়ালিটি আর কোনোটা পাই নেই। তো এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো দেখলাম, অনেক সুন্দর হয়েছে। তামার তার দিয়ে আসলে কত হইলো কি, তামার তার দিয়ে ট্রান্সফরমার পেঁচাইলে ওইটার গুণগত মান মানে অনেক ভালো হয়। গুণগত মানটা অনেক ভালো থাকে। এই জন্য আমরা সবসময় মানুষকে সাপোর্ট করি যাতে যেই কোনো কিছুই বানাক তামার তার দিয়েই বানাক, কারণ তামার তারের ট্রান্সফরমার অনেক ভালো, পারফরমেন্সটা অনেক ভালো হয়। তো আমাদের এখানে আরো একটা এই 8 টেস্টারের এমপ্লিফায়ার তৈরি করছি। এখানে আমরা ক্যাপাসিটর দিছি পাইসনের অরিজিনাল ক্যাপাসিটর দিছি, 4টা ক্যাপাসিটর দিছি। তার ট্রান্সফরমার হলো অ্যালুমিনিয়ামের, এটা হলো আপনার 50 ভোল্ট 50/050। এখানে আমরা যেই ফ্যানটা ইউজ করছি এটাও আড্ডা কোম্পানির ফ্যান। তো আমাদের এইটার ভিতরে আমরা 4 ভলিউমের একটা সার্কিট লাগাইছি। আমাদের এটার ভিতরে ইকো সার্কিট সহ আছে। তো আমরা এটা যে কমপ্লিট করছি এটা আল্লাহর রহমতে মোটামুটি এটারও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটা দিয়ে আমরা 15 ইঞ্চি 2টা স্পিকার চালায় দেখছি, বেস ফাটে না, মোটামুটি কোনো আলাদা কোনো নয়েজ আসে না, বেসটাও ঠিক থাকে, সাউন্ডও একবারে ক্লিয়ারই হয়। তো তারপরে এই যে এইটা যেটা বানাইছি, তো এইটাও মোটামুটি আল্লাহর রহমতে বেস ফাটে না। অনেকটি দেখছি বেস ফাইটা যায়, সাউন্ড দিলে বেসটা ফাইটা যায়, কিন্তু এটা ফাটে না। তারপরে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, যতই ফুল সাউন্ড দেই ক্লিয়ার হয়। এটা দিয়ে যে 15 ইঞ্চি একটা স্পিকার চালাইলাম, ফাটাফাটি সাউন্ড হয়। ঠিক আছে, যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে JBL এর ক্যাবিনেট আছে, এরপরে বড় ক্যাবিনেট আছে, আপনাদের এই দুইটা 4টা স্পিকার লাগানোরও 2টা ক্যাবিনেট আছে। যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা আরো কিছু এমপ্লিফায়ার বানায় রাখছি, যেমন এটা বানাইছি আমরা 48 ট্রানজিস্টর দিয়া এক পেয়ারের জন্য। এই যে আমরা এটা বানায় রাখছি আপনার 24 ট্রানজিস্টর দিয়া, এইটাও খুব ভালো মানের একটা ভালো মানের ট্রানজিস্টর দিয়ে বানাইছি। এই যে একটা আছে এটাও 24 ট্রানজিস্টর দিয়া, এটাও খুব ভালো একটা আর এই যে ছোট, যদি কারো ছোট এমপ্লিফায়ার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ছোট এমপ্লিফায়ারও আছে, 6 ইঞ্চি বক্স আছে, স্পিকার আছে। এটার যে বক্সটা সেইটাও আমাদের কাছে আছে। এরপরে আমাদের এখানে 8 ইঞ্চি স্পিকারের বক্স আছে, 12 ইঞ্চি স্পিকারের বক্স আছে, কম দামি আছে, বেশি দামি আছে। তারপরে আমাদের এখানে আরেকটা আছে, এই যে এটা পুরো কমপ্লিট করা, এটার ভিতরেই সবকিছু দেওয়া। যদি আপনাদের এরকম লাগে তাহলে তারপরে আমাদের এখানে আরো কিছু মাল আছে, যেমন আমাদের এখানে এমপ্লিফায়ারের 5 ভলিউমের বডি আছে, কভার আছে। এরপরে আমাদের এখানে তো IPS এর মাল তো আমরা বিক্রি করি, এটা আপনারা জানেনই, আবার দেখতেও আছেন। আমাদের মূলত ব্যবসা হলো IPS এর ব্যবসা। তো আমাদের ব্যবসা IPS এর ব্যবসাও আছে, এমপ্লিফায়ারের ব্যবসাও আছে। পরে আমাদের এখানে আরো একটা জিনিস আছে, সেটা হলো আপনার অটো চার্জার। এই যে অটো চার্জার আমরা বিক্রি করি, আমরা নিজেরাই তৈরি করি। যেমন এটা একটা 48 ভোল্ট চার্জার, একজনে অর্ডার দিছে বানায় রাখছি। এটা মনে হয় তো আজকে না নিলেও কালকে ডেলিভারি হয়ে যাব। তা আমাদের এখানে 60 ভোল্টের একটা চার্জারও আছে। এই যে 60 ভোল্টের একটা চার্জার কমপ্লিট করা আছে, এটাও অর্ডারি মাল।
যদি আপনাদের কারো এই চার্জার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হইল গাজীপুর চৌরাস্তা, টাঙ্গাইল রোড, ব্র্যাক ব্যাংকের পিছনে। আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার, আর আমাদের দোকানের নাম হলো জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেম। আপনারা আসার আগে তো অবশ্যই ফোন দিয়ে আসবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আমাদের ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই মাফ করবেন। আল্লাহ হাফেজ।